এই বছর কামালপুর পুজো করছে। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে দেখা করতে পুজোর একটা নতুন ব্লগে চলে এলাম। আশা করি তোমরা বুঝতেই পারছো আমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছো, নদীয়া জেলার অন্তর্গত কামালপুরের অভিযান সংঘের ক্লাবের ঠিক সামনে আমি কিন্তু দাঁড়িয়ে আছি। কারণ আজকে কামালপুর অভিযান সংঘের হতে চলেছে শারদ উৎসবের শুভ সূচনা 2025-এ। গত বছর কিছু প্রশাসনিক অসুবিধা থাকায় তারা কিন্তু পুজো করতে পারেনি, তবু তারা কিন্তু পিছপা হয়ে যায়নি। তারা মাকে কিন্তু দাঁড় করিয়েছে অন্য রূপে, যেটা আমি তোমাদের ইনফরমেশন ভিডিওতে শেয়ার করেছিলাম। তারা দুর্গা মাকে দাঁড় করাতে পারেনি তো কি হয়েছে, কালী ঠাকুর রূপে কিন্তু মাকে দাঁড়া করিয়েছে। তার পাশাপাশি তারা কিন্তু সরস্বতী ঠাকুরও কিন্তু দাঁড়া করিয়েছে মাতৃরূপে। তাহলে চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো তাহলে শুরু করি কামালপুর থেকে আজকের এই ভিডিও। বাকি ভিডিওগুলো আমার প্লে লিস্টে দেওয়া আছে, তোমরা গিয়ে প্লে লিস্টে একটু দেখে নিও। আমার ঠিক সামনেই রয়েছে কামালপুর অভিযান সংঘের যে মাঠ, এই মাঠেই কিন্তু তৈরি হয়েছিল বড় দুর্গা, যেটা কিন্তু তারা গত বছর দাঁড় করাতে পারেনি। আর আমার ঠিক সামনেই তোমরা দেখছো বিশ্বের সব থেকে বড় অসুরের অর্ধেক যে বডি, সেটা কিন্তু তৈরি করে এই অবস্থায় রয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এবছর তারা কিন্তু অতি অবশ্যই দাঁড় করাবে এই বড় দুর্গাকে। তা তোমাদের যেটা বলছিলাম, মা সরস্বতী রূপে তারা কিন্তু মাতৃ প্রতিমাকে দাঁড় করিয়েছে। এটা হচ্ছে সরস্বতী ঠাকুর, যেটা ওরা তৈরি করেছিল। আর এখন কিন্তু এটা এই মুহূর্তে এই অবস্থায় রয়েছে, এবং আস্তে আস্তে করে এদের কাজ কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। এরা এবছর কিন্তু অনেক অর্ডার পেয়েছে। এবার কত কি অর্ডার পেয়েছে, কতদূর কাজ এগোবে, কীভাবে এগোবে, সমস্তটাই জেনে নেবো পুজোর যে কর্মকর্তা সুজয়দা তার থেকে। এবার আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি, এটা হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুরের একটা বিশাল বড় মুখ কিন্তু এখানে রয়েছে। এই যে ঠাকুরের মুখটা, কৃষ্ণনগর ক্লাব প্রতিভায় কিন্তু এই ঠাকুরটা গিয়েছিল, এদেরই তৈরি ঠাকুরটা। পুরো ঠাকুরটা কিন্তু ফাইবারের তৈরি। এইখানে মুখমণ্ডলটা রয়েছে, আর ওইখান থেকে গলা থেকে বুক পর্যন্ত যে অংশটুকুনি সেটা কিন্তু রয়েছে। ওই পাশে হাতের কিছু অংশ পড়ে রয়েছে। আর এইখানটায় কিন্তু ওরা কাজটা শুরু করবে আর কিছুদিনের মধ্যে। আমার ঠিক সামনেই রয়েছে শারদ উৎসব 2025-এর কামালপুর অভিযান সংঘের বড় দুর্গা আর্ট ভিলেজের ব্যানার, কামালপুর শিল্পগ্রাম। কারণ আস্তে আস্তে কামালপুর কিন্তু হতে চলেছে শিল্পগ্রাম, যেটা আমরা শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে গত ভিডিওগুলোতে। আর এখানে দেখো খুঁটি পুজোর যে ব্যানার, সেটা কিন্তু এখানে লেখা আছে খুঁটি পুজো কামালপুর অভিযান সংঘ। এখানে এরা আস্তে আস্তে করে ব্যানারটাকে কিন্তু রেডি করছে। আর ব্যানারটা রেডি করার পর এখানটায় যেটা লাগানোর পর ওইখানে কিন্তু যেটা পুজোর যে জায়গাটা, সেখানে পুজোটা হবে। চলো তাহলে বাকি মানে কি ভাবে ওরা এগোচ্ছে সমস্তটাই তুলে ধরবো। তো আমার ঠিক সামনে এই দেখো বিশ্বের সব থেকে বড় অসুরের মুখ কিন্তু এখানে এই অবস্থায় গত বছর থেকেই কিন্তু পড়ে রয়েছে। গত বছর প্রশাসনিক বাধা আসায় তারা কিন্তু এখানে যে কাজ সেটা কিন্তু কমপ্লিট করতে পারেনি। আর এবছর তারা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ, কাজ কিন্তু এরা শেষ করবে। এই যে মডেলটা দেখছো, এই মডেলগুলোই একটু মডিফিকেশন করে কিন্তু আস্তে আস্তে করে মাতৃ প্রতিমা তৈরি হবে। কামালপুর বড় দুর্গা আর্ট ভিলেজের খুঁটি পুজোর যে পুজোটা এখানটায় কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আর এখানটায় ফুল দিয়ে মঙ্গল ঘরটা রাখা হয়েছে। আর এখানটায় পুজোটা হবে।
আজকে কামালপুর গ্রামবাসীদের মনে কত আনন্দ সহকারে তারা মায়ের আবাহন কিন্তু করতে চলেছে। এখানে সমস্ত গ্রামবাসীরা কিন্তু রয়েছে, কত সুন্দর করে দেখো সবাই সেজে এসেছে। আর একটা মনে আলাদা আনন্দ, আলাদা একটা উত্তেজনা তাদের মনে হয়তো কাজ করছে। ঠাকুর মশাইয়ের মন্ত্র উচ্চারণের সাথে সাথে শুভ সূচনা হয়ে গেল কামালপুর বড় দুর্গা আর্ট ভিলেজের 2025-এর শারদ উৎসবে। এইখানটায় কিন্তু হচ্ছে খুঁটি পুজো, আর খুঁটি পুজোর পাশাপাশি যে খুঁটিটা এখানে প্রতিস্থাপন করা হবে, এইখানটায় গর্তটা খোঁড়া হয়ে গেছে, এইখানে গর্তে কিন্তু খুঁটিটাকে প্রতিস্থাপন করা হবে কামালপুর অভিযান সংঘের যে পুজো। কামালপুর অভিযান সংঘের যে খুঁটিটার মধ্যে গাঁদা ফুল দিয়ে এরকম ভাবে সাজিয়ে রাখা হয়েছে, একটা বাক্সের মধ্যে গাঁদা ফুলটা বেচানো হয়েছে, খুঁটিটাকে এবার নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করা হবে।
কামালপুর অভিযান সংঘের যে খুঁটি সেটার মধ্যে এখন স্বস্তিক চিহ্ন সহ ওং কিন্তু লেখা হয়ে গেল। ঠাকুরমশাই ওং আর স্বস্তিক চিহ্ন সহ 5টা ফোঁটা দিয়ে দিলেন খুঁটির মধ্যে এবং এই খুঁটিটাকে প্রতিস্থাপন করা হবে। প্রতিস্থাপনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এখন। কামালপুরে খুঁটি পুজো উপলক্ষে রাস্তার দুধারে বিশাল বড় একটা মেলা বসেছে, যেটা আমি দেখতে পাচ্ছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে পাঁপড় রয়েছে, আইসক্রিমের স্টল রয়েছে, চাউমিন রয়েছে, সমস্ত খাবার দাবারের দোকানে কিন্তু ভরপুর। তাহলে তোমরা বুঝতেই পারছো যখন মা দুর্গা এখানে উঠে দাঁড়াবে, এই যে দেখতে পাচ্ছ আরেকবার বিশ্বের সবথেকে বড় ওষুধ এখানে রয়েছে। আর এখানে লাইন দিয়ে কিন্তু প্রচুর দোকান বসেছে। দুর্গা পুজোর সময় কিন্তু প্রচুর দোকান আরও বসবে। বুঝতে পারছো তো কামালপুর কতটা জনপ্রিয় হয়ে উঠবে 2025-এর দুর্গা পুজোয়। তাহলে সুজয় দা 2025-এ ফাইনালি সেই দিনের অপেক্ষার অভিযান হলো, যেদিন যে কামালপুরের যে খুঁটি পুজো, আর খুঁটি পুজো মানেই আমরা জানি দুর্গা পুজোর যে মানে শুভ সূচনা, সেটা হয়ে গেছে বলাই চলে। এই ব্যাপারে তুমি কি বলবা? না, আমি তো আগেই খুঁটি পুজোর ডেট এর আগেই আমি অ্যানাউন্স করেছিলাম। তারপরে মোটামুটি আজকে দেখো আমাদের এই খুঁটি পুজো, এই বছরে একটা অন্যরকম খুঁটি পুজো আমাদের এখানে আজকে অনুষ্ঠিত হলো। তোমরা সমস্তটাই এখানে ছিলে। তো এই বছর কামালপুর পুজো করছে। খুঁটি পুজো অলরেডি আমাদের কমপ্লিট হয়েছে। তো প্রশাসন সরকারকে সাথে নিয়েই আমরা এই বছর নতুন করে পুরোনো দিনের কথা ভুলে নতুন করে নতুনভাবে কামালপুর কেন আশেপাশের এই পুজোর সাথে বলেছি আরও 20-25টা গ্রাম রয়েছে, আরও প্রায় এই মুহূর্তে প্রায় 30টা ক্লাব আমাদের সাথে যুক্ত হয়েছে। তো এইভাবে কি হচ্ছে, একটা বৃহৎ পরিবার তৈরি হয়েছে এই পুজোর সাথে, এবং কামালপুরের পুজোর একটা আলাদা আবেগ চলছে। সেই আবেগটাই আজকে দেখতে পাচ্ছ মানুষের মধ্যে। এখানে একটা জনসমুদ্রই তোমরা দেখতে পাচ্ছ, সবাই যার যার মতো করে আনন্দ করছে। সেই জায়গাটাই আজকে আসছে। আমাদের প্রাক্তন বিধায়ক এসেছিলেন, সমীর কুমার পোদ্দার মহাশয়। এছাড়াও দেখবেন আমাদের জওহরলালের সুপার অতীন্দ্রনাথ মণ্ডল মহাশয়, তো ওনারা এসেছিলেন। আমাদের ব্লকের নেতৃত্ব এসেছিলেন, পঞ্চায়েতের নেতৃত্ব এসেছিলেন, সবাই এসেছিলেন। তো আজকে এই মানুষের মধ্যে একটা আবেগ কাজ করছে যে এই পুজোটা গত বছর বন্ধ ছিল, কিন্তু এই বছর পুজোটা সম্পন্ন হবে। মানুষ সেই আবেগেই মানুষ চলছে। তো যাই হোক,
এই বছর পুজো হচ্ছে, পুজোর কি কাজ, এই বছর বড় পুজো হচ্ছে, কিন্তু কতটা বড় হচ্ছে এই বছর আমাদের একটা সিক্রেট থাকছে, মানে এখনো সিক্রেট থাকছে, কারণ এই বছর টোটালি সিক্রেট থাকছে কতটা বড় পুজো হচ্ছে। বড় পুজো হচ্ছে এটা ঠিক। দাদা তুমি যে বড় পুজো যে বললে আরেকবার সেটাকে রিপিট করে বলি, 2024-এ দাঁড়িয়ে কামালপুরের সবচেয়ে বড় যেটা বিজ্ঞাপন ছিল বিশ্বের বড় দুর্গা, দাদা এটা বড় হচ্ছে, আমরা যে অনুমোদন পাবো সেই অনুযায়ী আমরা করব, কারণ প্রশাসনের সাথে সবাইকে নিয়েই এই বছর অলরেডি আমার যা মিটিং এ পর্যন্ত এগিয়েছে, তাতে আমরা একটা জায়গায় আছি যে না আমাদের এই বছর পুজোটা সম্পন্ন হবে। তো সেইভাবেই আমরা পুরনো স্মৃতি সমস্ত কিছুই মানুষ সমস্ত দেখো বিসর্জন দিয়ে এখন মোটামুটি একটা আনন্দে ভাসছে। খুঁটি পুজোর আনন্দ থেকেই এই বছর আনন্দ শুরু, মানুষ সেই আনন্দেই ভাসছে। প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং আমাদের শাসক দলকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে এই বড় পুজো সম্পন্ন। আরেকটা পুজো এখানে সার্বিকভাবে সবার দিয়েই সবার আনুগত্যই হচ্ছে, সেটা সবাইকে ভাবতে হবে। পুজোটা রয়েছে হচ্ছে সার্বিক কামালপুর সহ আশেপাশের আরো 20টা গ্রামের মানুষের, এবং আমাদের আজকে দেখবা এখানে অনেক মতুয়া ভাই বোনরা এসছে এখানে, এছাড়াও মোটামুটি আরো অনেকেই এসছে, সমস্ত সম্প্রদায় সবাইকে নিয়ে এই পুজো কিন্তু এটা সম্পন্ন হচ্ছে। সব থেকে বড় ব্যাপার পুজোটা হচ্ছে কামালপুরে, এটাই হচ্ছে সব থেকে বড়। তৈরির কাজ কবে থেকে শুরু হবে? ঠাকুর তৈরির কাজ শুরু হবে বুধবার অথবা শুক্রবার, আমরা একটা ফাইনাল করে দিই। বড় দুর্গার কথা মাথায় রেখে দাদা বড় দুর্গার কথা মাথায় রেখে বলি, বিগত বছর 111 ফুটের থেকেও বড় দুর্গা করার চেষ্টা তোমরা করেছিলে, যেটা প্রশাসনিক অসহযোগিতার কারণে সফলতা পায়নি। তো এবার আমি বলি যে আসামে যে বড় দুর্গার রেকর্ডটা রয়েছে, এবছর কি সেই রেকর্ডটাকে ভাঙতে পারবে রানাঘাট কামালপুর? দেখো আমি বারবার করে বলছি এই বছর একটা সিক্রেট থাকছে কত বড় হচ্ছে, কারণ এই বছর আমরা এখনই বলছি না কত বড় হচ্ছে। রেকর্ড ভাঙা কামালপুরের এটা আবেগ, এটা চেষ্টা করবে তারা, এটাই হচ্ছে কামালপুরের আবেগ রয়েছে। এবার আবেগের সাথে সাথে আমরা যে গতবার যে জিনিসগুলো আমাদেরও কিছু ভুল ভ্রান্তি যেগুলো ছিল যে প্রশাসনিক লেভেলে, সেইগুলো মিলে আস্তে আস্তে করে কাটিয়ে উঠতে হচ্ছে। সমস্তটাই ঠিক হলে সমস্তটাই হবে। দাদা এখানে এই সিক্রেটটা কবে ধরতে গেলে না না এইভাবে এত আজকেই যদি সব হয়ে যায়, পুজোর এখনো 3 মাস বাকি আছে, আমরা পরে কি করবো? পুজো এখনো 3 মাস বাকি আছে। বছর খুঁটি পুজো হয়েছিল পয়লা বৈশাখে 3, আর এই বছর ধরতে গেলে পুজোর আর মাত্র হাতে গোনা 3 মাস বাকি আছে। যেহেতু ধরতে গেলে বড় দুর্গা বিশাল বড় পুজো, সেই কাজটা কিভাবে এবার বলি এই প্রশ্নে আসি। এই মুহূর্তে তোমরা জানো যে কামালপুর গতবার হয়তো কামালপুরে বড় দুর্গা হয়নি, কিন্তু কামালপুরের যে ছিল যে শিল্পগ্রাম তৈরি করার বড় দুর্গা আর্ট ভিলেজ, এটা কামালপুরে কিন্তু তৈরি হয়েছে। গতবার কি হয়েছে, আমরা বড় 4খানা কাজ করেছি, কিন্তু বড় জগদ্ধাত্রী করেছি কৃষ্ণনগরে, আড়ংঘাটায় বড় কালী করেছি, রানাঘাটে বড় সরস্বতী করেছি, এদিকে উত্তর 24 পরগনায় আর একটা বড় কালী করছি। তো এই মুহূর্তে কামালপুরের কাছে এক্সপিরিয়েন্স গ্যাদার করা আছে, এবং আমার যে শিল্পীরা আছে সেই শিল্পীরাই এই সমস্ত কাজের উদ্যোগ নিচ্ছে, তাদের সাথে নিয়েই হচ্ছি। এবার এই মুহূর্তে তোমাদের আরো ব্রেকিং নিউজ দিই। এই বছর শুধুমাত্র আমার এখানে দুর্গা ঠাকুর নয়, আমরা এরপরেও এবছরও চন্দননগর হচ্ছে বড় জগদ্ধাত্রী, সেটার অর্ডারও আমাদের কাছে আছে, এবং আসানসোলে হচ্ছে বড় মা কালী, সেটার অর্ডারও আমাদের আছে। এবং আপনাকে বলছি চাকদায় আছে বাপুজি স্কুলে, গার্লস স্কুলে, তো সেখানেও আছে বড় শিবের অর্ডার, সেটাও কামালপুরের কাছে আছে। তো কামালপুর আস্তে আস্তে সবকিছু সব জায়গায় দেখাবে বড় কিছু কামালপুর, এটা আস্তে আস্তে বিশ্বের বড় দুর্গা হয়তো ওইবার দেখানো হয়নি, কিন্তু পরপর কিন্তু বড় কাজের এক্সপিরিয়েন্স কামালপুর বড় দুর্গা আর্ট ভিলেজ যেটা আছে সেটা কিন্তু গ্যাদার করেছে। আচ্ছা এবছর কি বিশ্বের সবথেকে বড় দুর্গা রানাঘাট কামালপুর অভিযান সঙ্গের বুকে দেখতে পারবো? দেখো এই কারণে বারবার করে বলছি যে এটা সিক্রেট আছে, 3টে মাস আছে, সবাই পাবে আস্তে আস্তে করে। কামালপুর দেখাবে মানে এবার ঠাকুরের গায়ে আমি তোমাদের বলি অন্যরকম একটা কাজ থাকবে, আশা করি একটা হাতের কাজ থাকবে সিক্রেট। এবং সিক্রেট বলতে কি আস্তে আস্তে আমাদের মধ্যে একটা মিটিং হোক, যতদূর সম্ভব আমি তাও হালকা করে বলি যে মুক্তের একটা কাজ থাকার ব্যাপার আছে, সেটা আমি আস্তে আস্তে পরে করে বলবো। মুক্তর কাজের ব্যাপার থাকবে, শুধু ফাইবারের দুর্গা কেউ দেখবে না, সাথে মুক্তর কাজ। শিল্পী কাজ করতে চলেছে এখানে, গতবার 46 জনা করেছিল, এখন আমাদের যে অবধি প্রয়োজন হবে, কারণ এই মুহূর্তে বলছি অলরেডি 4-5টা প্রজেক্ট আমাদের ঘাড়ে রয়েছে, সমস্ত কিছু রেডি করতে হবে, নিজেদের ঠাকুর রেডি করতে হবে। এরপরে আর কাজের জন্য হয়তো আমার শিল্পীরা
যারা আছে তারা চোখে দেখবে না, মানে সময় কিভাবে এগিয়ে যাচ্ছে, সময় কম, কারণ আমরা দেখো সমস্ত এত বড় কাজের প্রসেসিং করে তারপরে আমাদের খুঁটি পুজোয় নামতে হয়েছে। আমাদের এক্স এমএলএরা এসছেন তো, প্রশাসনের মানে সরকার পক্ষের লোকরা এসেছিলেন, তো তারা তো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছেন। হ্যাঁ, তো আমরা তো খুঁটি পুজো করছি পুজো করার জন্য। হ্যাঁ, তো এটাই বলেছি এই বছর কামালপুরে পুজো হবে, এটার থেকে আর বড় কি আছে। তাহলে তোমার হিসাবে একটাই কথা যে 3 মাস যেহেতু বাকি আছে, মানে 3 মাস একে একে ধরতে গেলে প্রতিটা মানুষ একটা সিক্রেটলি ধরতে গেলে ব্রেকিং নিউজ পাবে, যেগুলো বলছো তুমি অবশ্যই পাবে না। কেন কি, এত বড় কাজ করতে গেলে এতগুলো কাজ করছি আমরা, সারা বাংলা জুড়ে কাজ করছি, তো সেই কাজগুলো তো কামালপুর থেকেই খবরগুলো পেতে হবে। তো আস্তে আস্তে করে সবাই পাবে। আশা করি এই বছর জগদ্ধাত্রীটাও ওরা উন্মাদনায় আছে, বড় জগদ্ধাত্রী এটা পাবে। এবার পাবে কৃষ্ণনগর ছিল, এবার পাবে হচ্ছে তোমার ওটার নামে চন্দননগর জগদ্ধাত্রী অর্ডারটা আছে। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কামালপুর অভিযান সঙ্গে শারদোৎসবের সূচনা অর্থাৎ খুঁটি পুজো। ভিডিওটা বেশি বড় করলাম না। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো। আর হ্যাঁ, কামালপুর থেকে কারা কারা দেখছো আমাকে কমেন্ট করে জানিয়ে, তাহলে আমি না বুঝতে পারবো কামালপুরের থেকে তোমরা কিন্তু দেখছো। চলো ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে কোনো ভালো কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো করে সেফ থেকে বাই।